17 বছরের ভঙ্গুর রাষ্ট্রের পুনর্নির্মাণ, বিএনপির 31 দফা নির্বাচনী প্রতিশ্রুতি আর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনপ্রত্যাশা পূরণের পাশাপাশি নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছে সরকার। এরই অংশ হিসেবে সরকারের 180 দিনের কর্মযজ্ঞে বেশ কিছু সফলতা অর্জন করেছে রেলওয়ে। 6 মাসের এই যাত্রায় ইতোমধ্যে যাত্রী সেবার মান উন্নয়নের পাশাপাশি বেশ কটি রুটে নতুন ট্রেন চালু করা সহ যাত্রার সময় বাঁচাতে উন্নত করা হচ্ছে রেল লাইন। নেওয়া হয়েছে নতুন নতুন রুট নির্মাণের উদ্যোগ। রেল বহরে যুক্ত করা হচ্ছে নতুন কোচ ও লোকোমোটিভ, যা পর্যায়ক্রমে বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে রেল মন্ত্রণালয়। এছাড়াও সরকারের 180 দিনে বেড়েছে রেলের আয় আর কমেছে সার্বিক ব্যয়ের আনুপাতিক হার। সরকারের 180 দিনে রেলের সাফল্য নিয়ে বিস্তারিত থাকছে আরিফুল মাসুদের রিপোর্টে। বিএনপি সরকারের প্রথম 6 মাসের জনপ্রত্যাশা আর প্রতিশ্রুতি বাস্তবায়নে চলছে বিভিন্ন মন্ত্রণালয়ের ম্যারাথন কর্মযজ্ঞ। রেল মন্ত্রণালয়ের 180 দিনের অগ্রাধিকার আর প্রাপ্তির হিসেবে তুলে ধরলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। জানান, রেলকে আধুনিকীকরণের পাশাপাশি ঢাকা চট্টগ্রাম রুটের দূরত্ব কমাতে কর্ড লাইন ও বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ লাইন নির্মাণ করা সহ সিলেট আখাউড়া রেলপথকে মিটার গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর প্রক্রিয়ার কাজ এগিয়ে চলেছে। এছাড়াও কিছু রুটে ইতোমধ্যে চালু করা হয়েছে নতুন ট্রেন। বাস্তবায়নের পথে রয়েছে আরও কয়েকটি রুটে নতুন ট্রেন চালুর প্রস্তুতি। এ সকল ট্রেনের জন্য আনা হচ্ছে নতুন বগি এবং লোকোমোটিভ। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা কর্ড লাইনের মাধ্যমে দূরত্ব কমিয়ে নিয়ে আসছি। আমরা একদিক দিয়ে লোকোমোটিভ ক্যারেজ সংগ্রহ করছি, অন্যদিকে আমরা সিরাজগঞ্জ এবং বগুড়া ওই দূরত্ব কমিয়ে এনেছি। আমরা যাত্রী সেবা বৃদ্ধি করার জন্য ঢাকার আশেপাশে কানেক্টিভিটি বৃদ্ধির জন্য কাজ চলছে। যানজট মুক্ত করার জন্য আন্ডারপাস, ওভারপাস নির্মাণের কাজ চলছে ইতিমধ্যে। তারপরে আমাদের লেভেল ক্রসিং গুলি উন্নয়ন করার জন্য আমরা ইতিমধ্যে কাজ সম্পূর্ণ করেছি, সেগুলি বাস্তবায়নের দিকে যাচ্ছে। মোট কথা হচ্ছে, নির্বাচনী ইশতেহারে যা ওয়াদা ছিল সেগুলি বাস্তবায়নের জন্য কাজ করে চলছে। আর্থিক ব্যবস্থাপনায় গত 6 মাসে 4টি খাতে বেড়েছে রেলের আয় আর সার্বিক ব্যয়ের আনুপাতিক হার কমেছে বলেও জানান রেল প্রতিমন্ত্রী। আয় এবং আর্থিক ব্যবস্থাপনায় যে এই গত 4টি খাতে আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য ভূ সম্পত্তি থেকে 3 কোটি এবং অপটিক্যাল ফাইবার লিজ থেকে প্রায় 11 কোটি 52 বেশি আয় করা এই বছর 6 মাসে আয় হয়েছে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের সার্বিক অপারেটিং রেশিও ব্যয়ের আনুপাতিক হার 2 টাকা 50 পয়সা স্থলে এটা কমে 1 টাকা 99 পয়সা করা হয়েছে। তার মানে লস আমরা কমাতে সক্ষম হয়েছে 6 মাসে। এছাড়াও নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক 65 বছরের বেশি বয়সের নাগরিকদের জন্য রেল ভাড়া শতকরা 25% মওকুফ করেছে সরকার। গত জুলাই মাস থেকে যার সুবিধা পাচ্ছেন যাত্রীরা। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী 65 বছর তার অনূর্ধ্ব যাত্রীদের জন্য রেলের টিকিটের মূল্য 25% ছাড়, যা 25 মে 2026 কার্যকর হয়েছে ইতিমধ্যে। এছাড়া সুবর্ণ কার্ডধারী প্রতিবন্ধী যাত্রীদের জন্য উচ্চ শ্রেণীকক্ষে 25% ছাড় এটিও কার্যকর হয়েছে। রেল প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী 6 মাসের মধ্যে যাত্রী চাহিদা পূরণের কাছাকাছি যেতে চায় রেলওয়ে, আর 2 থেকে 3 বছরের মধ্যে তা পুরোপুরি নিশ্চিত করতে কাজ করছে রেল মন্ত্রণালয়। 2-3 বছরের মধ্যে আমরা এটি একটি পর্যায়ে নিয়ে আসতে পারব। আরিফুল মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।